মেহেদী হাসান মিরাজ নাকি সাকিব আল হাসান এই মুহূর্তে দেশের সেরা অলরাউন্ডারকে? সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় সাকিবকে ছাড়িয়ে গেছেন মিরাজ। অন্তত টেস্টে সাকিবের থেকে মিরাজই এগিয়ে। শৈশবে মিরাজ হয়তো সাকিবকে দেখেই অলরাউন্ডার হতে চেয়েছিলেন, পারফরমেন্সে সেই সাকিবকেই ছাড়িয়ে যাওয়া। মিরাজের চোখ সাকিবের মতোই বিশ্ব সেরা হওয়া। আপনার আসলে নিজের কোনো ইচ্ছা আছে কিনা যে সাকিবের মতো বিশ্ব সেরা অলরাউন্ডার হওয়ার? আপনি দেখেন যে একটা টিমে যদি আ ২ টা অলরাউন্ডার খেলে এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে। আর যেহেতু আমার ব্যাটিংটা আ ভালো হচ্ছে, ১ম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ঐরকম পায়নি। আমি বলার হিসাবেই খেলেছি। বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি, খুব ভালো লাগছে। আর অবশ্যই আ প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে। আর এটা আপনি ১-২ বছরে সম্ভব না। এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে। যদি আমি ইনশাআল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো। গোটা জীবন জুড়েই মিরাজ সাকিবের ছায়া হয়েছিলেন, সাকিবের দেখানো পথেই হেঁটেছেন। এ পথের শেষ কোথায়, কতটা পথ পেরুলে পথিক হওয়া যায়? সাকিবের ছায়া থেকে বের হয়ে মেহেদী হাসান মিরাজ হওয়া যায়। যেহেতু সাকিব ভাই আমি দুইজনই খেলছি, টিমের দুইজনই ইম্পোর্টেন্ট রোল প্লে করছে। সাকিব ভাইও বোলিং করছে এবং ব্যাটিং করছে। আমিও ব্যাটিং করছি, বোলিং করছি। ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু সবাই বেশিদিন মানে একটা পর্যায়ে কিন্তু সবারই রিটায়ারমেন্ট আসতে হয় এবং সবাই ক্রিকেট ছেড়ে দিতে হয়। দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম আছে রিপ্লেসমেন্ট। আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে সবাই তো আর সারা জীবন খেলবে না। আ সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরো বেশি ইম্পোর্টেন্ট হয়ে থাকবে টিমের জন্য। বাড়তি দায়িত্ব বাড়তি চাপের কারণ হতে পারে। মিরাজ সে চাপ কাটাতে জানেন। ২৬ রানে ৬ উইকেট হারানোর চাপও তো মিরাজরাই কাটিয়েছেন। পাকিস্তান সিরিজের সেরা খেলোয়াড়। ভারতেও প্রত্যাশা বিশেষ কিছুর। ভারত সিরিজ নিয়ে মিরাজ কি ভাবছেন? দেখেন আমি কোনো আ ট্যুরে যাওয়ার আগে বা স্পেসিফিক ভাবে ওইভাবে প্ল্যান করতে পারি না। কারণ এভাবে প্ল্যান করলে আমার জন্য অনেক আ আ অনেক হয়ে যায়, প্রেশার হয়ে যায়। বাট পাকিস্তান সিরিজের আগেও আমি চিন্তা করিনি যে আমি ম্যান অফ দ্য সিরিজ হব। বাট আমার চেষ্টা ছিল যে আমি যেন টিমের জন্য খেলতে পারি, ভালো পারফর্ম করতে পারি। আর যেহেতু ইন্ডিয়া সিরিজ আছে, প্রত্যাশা সবারই থাকবে। আমার নিজেরও প্রত্যাশা থাকবে। বাট এই প্রত্যাশাটা যদি আমার নিজের ভিতরে সবসময় বেশি থাকে তখন আমার জন্য একটু চাপ হয়ে যাবে। সো আমি চেষ্টা করছি যে স্বাভাবিক থাকার জন্য, আমি প্রসেসে থাকার জন্য চেষ্টা করছি যে আমাদের কিভাবে রান করতে হবে, কিভাবে উইকেট নিতে হবে, কিভাবে টিমমেটদেরকে হেল্প করতে হবে, এইভাবে নিয়ে চিন্তা করছি। একটা সময় সাকিবের ব্যাটের স্পন্সর ছিল রিবক। রিবক এখন মিরাজের স্পন্সর। সাকিবের দেখানো পথেই হাঁটছেন মিরাজ। ব্যাটিং বোলিংয়ে সাকিব জনমভর দলের জন্য কন্ট্রিবিউট করেছেন। বেশ লম্বা সময় ধরে মিরাজও নিজের অলরাউন্ডার সত্তার জানান দিয়েছেন। সাকিবের উত্তরসূরি হিসেবে নিজের দায়িত্বটাই বুঝে নিয়েছেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট ৯৭।